নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে দেখো, আজকে নিয়ে এসেছি পাঁঠার মাংস। এখানে 800 গ্রাম পাঁঠার মাংস আছে। মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি মাংসটাকে রেডি করে নেব। তার জন্য একটা মশলা আগে বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিলাম মিক্সি বাটি। এখানে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেভাবেই লঙ্কাটা দেবে। আর দিয়ে দেবো একটা ছোট রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, আর দিয়ে দেবো 2 টুকরা আদা। এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। মশলা আমি পেস্ট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি মাংসটাকে রেডি করে নেব। এখানে একটা গামলা নিয়ে নিয়েছি। এখন এখানে গামলাতে দিয়ে দেবো মাংসটা। এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ আমি 2টা কেটে রেখেছিলাম এখানে, সেটা দিয়ে দিচ্ছি। আর 2টা গোটা রসুন আমি ছুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো তেল দিতে হবে। তোমরাও পরিমাণ মতোই তেল দেবে, যতটুকু মাংস দেবে সেই পরিমাণ মতোই তেল দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লবণ। পরিমাণ মতোই লবণটা দিতে হবে, তোমরা পরিমাণ মতোই লবণটা দেবে। এখানে আমি দিয়ে দেবো এখন একটা লেবু টুকরো করে নিয়েছিলাম, সেই লেবুর রসটা এখানে একটু দিয়ে দেব। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটাকে এখন ভালো করে একটু মেখে নেব। আমার কিন্তু মাখা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চলে এলাম আধা ঘন্টা পরে। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, তেল আমার বেশ গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প লবণ। হলুদ লবণ দিয়ে এখন আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে কিন্তু আলাদা করে ভেজে নেব। কড়াই কিন্তু আমার তেল রয়ে গেছে। এই তেলে আমি দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 4-5টা এলাচ আর একটা দারচিনি। ফোড়নে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আমি এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। মাংসটা কিন্তু একটু পর পর ঢাকতে হবে, উঠিয়ে উঠিয়ে দেখতে হবে। চলে এলাম 10 মিনিট পর, একটু উঠিয়ে দেখে নেব। চলো, এভাবে ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে সিদ্ধ করতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেব একটা গোটা টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস কিন্তু যত কষাবে, যত ভাজা ভাজা হবে মশলাটা, ততই খেতে স্বাদ হবে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে। তোমরাও কিন্তু যখনই রান্না করবে, সে মাছ করো বা মাংস করো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখেছো, মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে জল। যে গামলার মাংসটা মেখে রেখেছিলাম সেই গামলা ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য মাংসটাকে একটু ঢেকে দেব। আবার
ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখো তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে, মাংসটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংস। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি, এই ছাঁকনিতে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, এখানে দিয়ে দেবো একটু দারচিনি, এটা আমি থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা এলাচ। এখানে দিয়ে দিচ্ছি অল্প জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি একটা স্টার ফল, আর দিয়ে দিচ্ছি একটা জায়ফলের টুকরো দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। দেখো আমি কিন্তু এখন এটাকে তুলে নেব। এটা যা রস ছিল সব তরকারিতে মিশে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলে দেব। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তরকারিটা এখন নামিয়ে নিই। তরকারিটা আমি এখন নামিয়ে নেব। একটা বাটি নিয়েছি, সেই বাটিতে আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। তোমরাও এভাবে একবার হালকা পাতলা করে মটনের ঝোল বানিয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকারিটা, দেখতেও খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। তো চলো আজকে টাটা।